প্রিয় ছাত্রছাত্রীগণ, এখন আমরা ভূগোলের 254 পাতা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, ভূপৃষ্ঠে পলল শঙ্কু, প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় যে প্রক্রিয়ায় তাকে বলে আরোহণ প্রক্রিয়ায়। 2 নম্বর প্রশ্নটি হলো, বাস্কেট অফ এক টোপোগ্রাফি যে ভূমিরূপকে বলা হয় সেটি হলো ডামলিন। 3 নম্বর প্রশ্নটি হলো, বিশ্বমণ্ডলের মধ্যে অন্তর্ভুক্ত স্তরটি হলো পারমাণবিক অক্সিজেন স্তর। 4 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া গ্র্যান্ড ব্যাংক। 5 নম্বর প্রশ্নটি হলো, দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। 6 নম্বর প্রশ্নটি হলো, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় থেরিস বলা হয়। 7 নম্বর প্রশ্নটি হলো, লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। 9 নম্বর প্রশ্নটি হলো, ছদ্মরং উপগ্রহ চিত্রে উদ্ভিদ দেখানো হয় লাল রঙে। 10 নম্বর প্রশ্নটি হলো, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা 53টি। 53টি। 11 নম্বর প্রশ্নটি হলো, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরল। 12 নম্বর প্রশ্নটি হলো, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর। 13 নম্বর প্রশ্নটি হলো, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। 14 নম্বর প্রশ্নটি হলো, পেট্রোরসায়ন শিল্পের মূল কাঁচামাল ন্যাপথা। এখন আমরা 2 নম্বর দাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো। প্রথম প্রশ্নটি হলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা, এবং শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করাগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করো। এগুলো থেকে যেসব প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলো কিন্তু তোমাদের একটু গুলিয়ে যায়। প্রথম প্রশ্নটি হলো, ব্যারোমিটারে প্রধান স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলও থাকে, একদম সঠিক। দ্বিতীয় প্রশ্নটি হলো, লাল নিরা বছরে ভারতে বৃষ্টিপাত খুব কম হয়, একদম ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, ভূপৃষ্ঠের প্রতি 1000 মিটার উচ্চতার জন্য 4.6 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতার হ্রাস পায়, ভুল। 4 নম্বর প্রশ্নটি হলো, ভারত মহাসাগরে কোনো শৈবাল সাগর সৃষ্টি হয়নি, সঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন, একদম সঠিক। 6 নম্বর প্রশ্নটি হলো, উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদকে দুন বলে, ঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, IRS একটি সূর্য সমলে উপগ্রহ, ঠিক। এখন আমরা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, বিভিন্ন ধরনের বৈজাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। 2 নম্বর প্রশ্নটি হলো, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অন্তত বেশি দেখা যায় মরু জলবায়ুতে। 3 নম্বর প্রশ্নটি হলো, কেন্দ্রাতিক বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্নটি হলো, চাকে সোনালী পানীয় বলা হয়। 5 নম্বর প্রশ্নটি হলো, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা সৃষ্টি হয়। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো হরিয়ানা। 7 নম্বর প্রশ্নটি হলো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো মিথেন। এখন আমরা একটি বা দুটি শব্দের প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিউম্যানের নাম কি? উত্তরটি হলো আন্টার্কটিকা ল্যাম্বার্ট। 2 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক কি? উত্তরটি হলো পিক্সেল। 3 নম্বর প্রশ্নটি হলো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। 4 নম্বর প্রশ্নটি হলো, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? উত্তরটি হলো সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র তল। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তরটি হলো কর্ণাটকের চিকমাগালুর শহরে। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? উত্তরটি হলো NH-44। 7 নম্বর প্রশ্নটি হলো, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণভাবে নির্মিত হয়ে গেছে? লহচরা নিয়মুর। যে কোনো তুমি এর মধ্যে একটা নাম দিতে পারো। 8 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রে নদীকে বা জলভাগকে কী রঙে দেখানো হয়? উত্তরটি হলো গাঢ় নীল। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকের এই অপশানটি মিলিয়ে দেখব। প্রথমটি হলো, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়, বারাণসী ডিজেল ইঞ্জিন, পিরামিড চোরা ম্যাটারহর্ন, ভ্যামনাথ কয়াল। এই পেজটি আমরা শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।